গুড মর্নিং ব্যাংকক থেকে। এখন কটা বাজে? 4:45 বাজে। অ্যাকচুয়ালি এখনও রাত কেন শেষ হয়নি, এখন রাত থেকে ক্লোজিং ডাউন চলছে। রাতের অ্যাক্টিভিটিস, ময়লা ফয়লা যত পড়েছিল এসে সব ক্লিন করছে। হয়তো মনে হবে পরের দিনের জন্য তৈরি হচ্ছে। আমি আজকে যাচ্ছি একটা ডে ট্রিপে। একমাত্র এটাই বাকি আছে আমার ব্যাংককে, আর বেশি আর কিছু নেই। মানে নট অনলি ব্যাংকক, অ্যাকচুয়ালি থাইল্যান্ড। তিনটে জায়গা আজকে যাবো, দামনয়েন, সারুক। এটা রেলওয়ে লাইন আছে যেটা মার্কেট বসে আর কি, সেইটাতে। আর আয়ুথায়া, ব্যাংককের আগের রাজধানী। এই তিনটে জায়গা দেখার জন্য যাওয়া আজকে। সময় লাগবে, সারাদিনই কেটে যাবে, অনেকটা দূর অ্যাকচুয়ালি। দেখা যাক, আমি শিওর যে আমরা এনজয় করবো। সেই ভ্যানের মতো ছোটো ভ্যানেই যাবো হয়তো, মানে এত 10-12 জন। আবার কথা হচ্ছে পৌঁছে। এত সকালে ব্যাংককে আমি কখনো ট্রেনে চড়িনি আর কি, ট্রেনে যাইনি কোথাও, ফার্স্ট টাইম। জাস্ট 6 o'clock নাও। মনে হচ্ছে আমি এখন যাব ন্যাশনাল স্টেডিয়াম। সিয়ামে নামতে হবে, সিয়ামের পরের স্টেশনটাই, ওখানে চেঞ্জ করে হার্ডলি 10 মিনিট লাগবে। 6:50 মধ্যে আমার পৌঁছতে হবে। আমরা আমাদের প্রথম আজকের ডেস্টিনেশনে পৌঁছেছি, মায়াকলং রেলওয়ে মার্কেট। এটা ব্যাংকক সিটি থেকে অলমোস্ট 60 কিলোমিটার, সেন্টার অফ দ্য সিটি থেকে অলমোস্ট 60 কিলোমিটার। 1 ঘন্টার উপরে সময় লাগলো অ্যাকচুয়ালি, 1 ঘন্টার উপরেই লাগলো, 1 ঘন্টার মতো। এটা ফেমাস একটা স্পট, আই শুড সে, ফরেনারদের জন্য, আমাদের জন্য। দেখার জিনিস এটাই যে মার্কেটটা অ্যাকচুয়ালি আগে থেকেই ছিল। পরে রেলওয়ে লাইনটা এস্টাবলিশ হয়, কিন্তু মার্কেটটাকে নষ্ট করা হয়নি। মার্কেটটা যেরকম ছিল তেমনিই আছে, তার মাঝখান দিয়ে লাইন করা হয়েছে। আর দিনে 3টে ট্রেন আপ ডাউন করে, ব্যাংককে যায় আবার ব্যাংকক থেকে ফিরে আসে। যখন লাইন দিয়ে ট্রেনগুলো যায় তখন দোকানের যে শপের শেডগুলো আছে সেগুলো ভেতরে চলে যায়। জাস্ট ট্রেনটা যাওয়ার মতো রাস্তা। ইটস অ্যান এক্সপিরিয়েন্স। এরকম ট্রেন লাইন হয়তো আরও আছে, কিন্তু কমার্শিয়ালাইজ নয় সেইভাবে। এটা খুব কমার্শিয়ালাইজ, মার্কেটটাও চলে, 6টা ট্রেন যাওয়া আসা করে। ফরেনারদের একটা ডেস্টিনেশন স্পট, কমার্শিয়ালি ভেরি ইম্পর্টেন্ট। মার্কেটটা খুব লাইভলি, তো এই ভিডিওতে দেখতেই পারবে। ওকে, এনজয়।
আমরা লাইনে চলে এসেছি। And it's when leaving from here. এই সেই কমার্শিয়ালি ফেমাস ট্রেন লাইন মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছে। সব লাগানো আছে। Right, and the train coming. So I will stay up for you. So from here, like 10 tonight. আজকে বৃষ্টি পড়ছে বাট এনিওয়ে দ্য ওয়ার্মথ ইজ देयर। সব রকমের দোকান। বেসিক্যালি এটা একটা মার্কেট ছিল, পরে রেল লাইন কনস্ট্রাকশন হয়েছিল। কষ্ট করা হয়নি, মার্কেটটা যেমন ছিল তেমনিই আছে। দিনে 6টা ট্রেন যায়। সকালে আফটারনুনের আগে 3টে, আফটারনুনের পরে, নুনের পরে অ্যাকচুয়ালি সবই পাওয়া যায়, যা নর্মাল মার্কেটে পাওয়া যায় সবই পাওয়া যায়। কোকোনাট ট্রাই করলাম 25, ভেরি নাইস, থ্যাংক ইউ। That texture is okay. দুজনের পাশাপাশি হাঁটা বা ক্রস করতে অসুবিধা হচ্ছে, সেখান দিয়ে ট্রেন যায়, এইগুলো উঠে যায় সব। জাস্ট দ্য প্রিসিশন। খুব ভালো কোকোনাটটা খেলাম, দারুণ মিষ্টি, আর এত কম দামে কোকোনাট এখানে 20 ভাত অনলি, আনবিলিভেবল। মিষ্টি হওয়াটা একটু ঘেটে গেছে, কিন্তু গরমটা নেই একদম। স্মেলি ফিশ। তার সঙ্গে সঙ্গে সব ফেস গুটিয়ে গেলে রাস্তা করে রাখছে। ขบวนรถที่รับส่งผู้โดยสารไปเดินตั้งใจเขตเมืองถนนจงปลายทางสถานีบ้านแหลมค่ะ ปากคลองชั้น 2เนี่ยแล้วก็วนเข้ามาตัวเมืองแม่กลองแต่พี่อาจจะจอด এসে গেছে ট্রেন।จอดแต่เป็นสะพานพอเราจากสะพานลงมาถึงตรงพื้นหน้าที่ทางนั้น And after this market, 20 minutes to get to the pier. To the port. ที่สามารถจอดแต่งได้พอผมกับ এখনো গোটানো হয়নি, আমার পেছনে টেক। You can go right now. They won't come until. Another couple minutes. Another couple minutes. The food delivery, you call them. You tell them where it is, they'll come to serve you. Hello, you don't make it. You're gonna hit. No, this side only, not that side. I know how it works. Yeah, behind the leg, right? ขอให้ไปตั้งแต่แรกครับไป ট্রেনের সামনে দাঁড়িয়ে ফটো তুলতে পারলে।ไปเจอไปคนข้างหน้ามาเสร็จ Miss, you don't make it there. Mister, you don't gonna make it that side. You have to come that side. เฮ้ย mesmo devagar, a ideia que eu tinha é que isto ia ser super rápido. Okay, when you're ready, back where you were.
Sunil. Oh, it's almost touching. Last part. Set and go. Try to stick together. Không cho Whoa.หักเลยเว้ย So fast. রেলওয়ে মার্কেট থেকে এখন আমরা পৌঁছে গেছি দামনয়েন সাদুক ফ্লোটিং মার্কেট। এটা থাইল্যান্ডের ওয়ান অফ দ্য রাদার দ্য মোস্ট ভিজিটেড ফ্লোটিং মার্কেট। আই থিঙ্ক 95 কিলোমিটার ব্যাংকক থেকে, 1.5 ঘন্টার উপরে সময় লাগে, 1.5 থেকে 1.5 ঘন্টা। ফ্লোটিং মার্কেট বলে কারণ হচ্ছে মার্কেটটা অ্যাকচুয়ালি ফ্লোটিং নয়, জায়গাটার মধ্যে দিয়ে অনেকগুলো ক্যানেল গেছে, আর ক্যানেলগুলো একদম কাজ করে রাস্তার মতো। মানে আমাদের যেমন বাই রোডে আমরা যেমন গাড়ি নিয়ে যাই, ওখানে ক্যানেলগুলো দিয়ে বোট যায়, আর সেই ক্যানেলের সাইডে সাইডেই লোকের বাড়ি, লোকের ঘর, তার উপর দিয়ে রাস্তা গেছে, গাড়ি যাওয়ার ব্রিজ গেছে। ক্যানেলের দুপাশে মার্কেট, সব রকমের জিনিস পাওয়া যায়। ট্যুরিস্টের জন্য যা যা দরকার, খাবার, গার্মেন্টস, এক্সেলেন্ট পেন্টিং পাওয়া যায়, খুব ভালো নারকেল পাওয়া যায়, বানানা ফ্রাই পাওয়া যায়, খুব ভালো। এগুলো একদম টিপিক্যাল ওইখানকার স্পেশালিটি, আমার খুব ভালো লেগেছে। যেটা ইম্পর্ট্যান্ট, এখানে একটা 20 মিনিটের একটা ট্রিপ, 20 থেকে 25 মিনিট একটা বোট ট্রিপে আমি গেছিলাম। সেই ট্রিপে যাওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেন রাস্তা দিয়ে যেমন গাড়ি যায় তেমনি বোট দিয়ে ওই ক্যানেলের মাঝখান দিয়ে বাড়ির পাশ দিয়ে, দেখতেই পাবে ভিডিওতে। সো এনজয়। বাড়লে প্রায় এটা উপরে উঠে যায়, প্রায় এটা না, অ্যাকচুয়ালি এটা সমুদ্রের ধারে, আর এটা ন্যাচারাল ওয়াটার, দুটো ধাক্কা লেগে এই জলটা বাড়ে আর কি, আর সবসময় ওঠে আর কি। ফ্লাডিংয়ের সময় খুব প্রবলেম হয়, সে নাইস। লোকাল স্ট্রিটও ক্রস করবে এখন। Resort securely. Finally turning. যেটা বলছিলাম, এখানে প্রচুর নারকেল গাছ, আসার সময় দেখছিলাম এখানে
যার জন্য নারকেলের দাম অনেক কম, যেটা থাইল্যান্ডে 50-40 ভাত সেটা এখানে 20 ভাত, আর খুব ভালো কোয়ালিটির। অনেকটা ব্যাকওয়াটারের মতো। লেফট টার্ন, এদিকে স্লো যাচ্ছে। ঠান্ডা হাওয়া লাগছে, দারুণ জার্নিটা। মার্কেট তো সব ঠিক আছে, জার্নি ইজ ইম্পর্টেন্ট। বাড়িগুলোর সাথে বোট রাখা আছে, লোকাল ট্রান্সপোর্টটা বোটই সবকটা রাস্তার মতো অ্যাকচুয়ালি। চার মাথার মোড়। দেখা যাচ্ছে প্রচুর এখানে সবাই। আরেকটা টার্ন আছে, মনে হচ্ছে ব্যাক করে যাচ্ছি আবার দুটো সালে। ন্যাশনাল হাইওয়ে। বোটম্যানের ইনস্ট্রাকশন জ্যাকেট পরে নিয়েছিল সবাইকে। অ্যাকচুয়ালি সবসময় পরে বসা উচিত, আমি জানি না কেন আমরা পরে বসে নিই, বলা হয়নি সবাই ক্যাজুয়াল।
দামদাইন সাদক, আই থিঙ্ক এটা সবচেয়ে ফেমাস ফ্লোটিং মার্কেট ব্যাংককের। অনেকটা দূর, 70 কিলোমিটারের ওপরে হবে ডিস্টেন্স। সবচেয়ে ভালো লাগলো যে এটা বোট জার্নিটা খুব ভালো, 20 মিনিটের। মার্কেট তো মার্কেটই, দু এই ক্যানেলগুলোর ধারে মার্কেট, সব কিছুই পাওয়া যায়। মানে বোটিং নিজেরাও করা যায় সেপারেটলি নিয়ে। আমাদের ঘোরা অলরেডি হয়ে গেছে, সুতরাং আমাদের ঘোরার দরকার নেই। যারা এমনি আসে তারা বোট নিয়ে আবার চলে যাবে। আমি যা দেখছি তাই কভার করছি, ভালো মন্দ মাঝারি। চেনা জানা অনেক মানুষের মুখ, absolutely accidental, nothing intentional. Fried banana. ব্রিজের ওপর থেকে অ্যাকচুয়াল মুভমেন্টটা কভার করলাম, দেখা যাক কিরকম আসে। আজকে ওয়েদার খারাপ আছে। এখান থেকে একটা নিচে জিনিস দেখাচ্ছি, ছবি তোলার জন্য রাখা আছে। রক পাইথন আর একটা ইয়েলো পাইথন। এটা প্রোফাইল ফটো তোলার জায়গা। আমাদের এই ডেস্টিনেশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার কাছে, হিস্টোরিক্যাল ডেস্টিনেশন আয়ুথায়া কিংডম। আয়ুথায়া অ্যাকচুয়ালি থাইল্যান্ডের সেকেন্ড রাজধানী। ব্যাংকক রাজধানী হওয়ার আগে আয়ুথায়ের রাজধানী ছিল। আয়ুথায়া কিংডমটা প্রতিষ্ঠা হয় 1351, আর এটা ছিল 1351 সাল থেকে 1767 সাল অবধি। খুব পাওয়ারফুল অ্যাকচুয়ালি সিয়ামেজ একটা স্টেট। এটা কালচারালি, ট্রেড ওয়াইজ, বিজনেস ওয়াইজ কালচারালি খুব স্ট্রং ছিল, খুব ফ্লারিশিং ছিল। এটা ধ্বংস হয়ে যায়, ধ্বংস করে দেয় বার্মিজরা 1767 সালে। রিলিজিয়ান ওয়াইজ যদি দেখি, বার্মিজরা যদিও বুদ্ধিস্ট, কিন্তু এখানে এরা এসে অ্যাকচুয়ালি এদের টেম্পলগুলোকে ধ্বংস করে এদের মানসিকভাবে একদম বিধ্বস্ত করে দেয়। তো তারই এখনও অনেক কিছু পড়ে আছে এই জায়গায়। ইউনেস্কো হেরিটেজ সেন্টার খুব ভালোভাবে মেনটেন করেছে। আমি আশা করব মেনটেন হবে। কয়েকটা জায়গা আমি গেছি, তার মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বৃক্ষ আছে যেখানে বুদ্ধের অবয়বটা দেখতে পাওয়া যাবে। আর অনেকগুলো মন্দির আছে, মন্দিরগুলো ধ্বংস প্রায় হয়ে গেছিল, এখন অনেকটা রিনোভেট করা হয়েছে। ইয়েস, মাস্ট ভিজিট প্লেস। এগেইন থাইল্যান্ডকে যদি জানতে হয়, থাইল্যান্ডকে মনে হয় জানতে গেলে এই জায়গাগুলো বেশি জানা দরকার, যেগুলো লোকে জানে তার থেকেও বেশি। এনিওয়ে, ডিফারেন্ট ডিসকাশন পয়েন্ট। এনজয়। Sitting in the I'll give you the ticket. Bigger. 19 meters or 62 feet high. This is awesome. Awesome. 欢迎所有佛教信徒前来顶礼膜拜大佛祖师。这尊庄严的佛像是本地的重要象征，供奉在大型。 And we're so busy. It's normal day, Monday to Friday. No one here. That made it special. But today, Thai people. এখন ওয়াট মহা ধাপে আছি।
এটা একটা ইউনেস্কো হেরিটেজ সেন্টার আয়ুত্থায়াতেই। বিল্ডিং এর স্ট্রাকচার গুলো দেখলে বুঝতে পারবে বহু পুরোনো। থাইল্যান্ড হচ্ছে 3 নম্বর রাজধানী, 4 নম্বর রাজধানী। লাস্ট 250 years থাইল্যান্ড অ্যাকচুয়ালি সিয়ামের থেকে থাইল্যান্ডের রাজধানী হয়েছে। That Ayutthaya Tower. পিসা Main Tower. So that's the brick, right? And the Buddha head and the body, that's the sandstone, right? So that's sandstone. And up there on the top, see that the laterite or lava stone. যুদ্ধের ক্ষয়ক্ষতির পরে যেটুকু পড়ে আছে। On the top of lava stone. Every ruin on weekend, right? This is the monk chat. You know the monk chat? Oh The yeah. monk they come here, you can chit chat, interview them, ask them question, you know. Why orange saffron, why বাবা ভাই আর নেফিউর মেমোরিতে 1400 খ্রিস্টাব্দতে এটা বানিয়েছে। এটাও আয়ুত্থায়ার একটা মন্দির শহর বেসিক্যালি। কালকে একটা সেলিব্রেশন আছে এখানে, সেই জন্য প্রিপারেশন চলছে। ব্যাটলের সময় যেটা করেছে সব কটা বুদ্ধ মূর্তির মাথা হাত পা কেটে গিয়েছে। Okay, let's go home. ये हलो बोगेनवेलिया भरा। আয়ুত্থায়া দিয়ে আমার এইবারের থাইল্যান্ডের ট্রিপটা শেষ করলাম আমি বলতে পারি অ্যাটলিস্ট। খুব সুন্দর 8 দিনের ট্রিপ ছিল। ব্যাংককে গেছিলাম বাই ফ্লাইট মুম্বাই থেকে গিয়ে ওখান থেকে ট্রেনে ওভারনাইট ট্রেনে চিয়াংমাই থেকে মাইখ্যাম্পং দেখেছিলাম, মাইখ্যাম্পং দেখে চিয়াংমাইতে একটা নাইট থেকে সেখান থেকে নেক্সট ডেতে পাই গেছিলাম। পাইতে 2 দিন ছিলাম, একদিন পুরো পাই ঘুরে দেখেছি, খুব সুন্দর। পাই থেকে ফিরে এসেছিলাম আবার চিয়াংমাইতে একদিন থেকে, সেখান থেকে নেক্সট ডেতে ব্যাংকক এসে ব্যাংককে ওভারনাইট স্টে করে নেক্সট ডে ব্যাংকক থেকে আমার 3টে ফাইনাল ডেস্টিনেশন আই শুড সে ইন থাইল্যান্ড কভার করেছিলাম। রেলওয়ে মার্কেট, নয়েন সাদুক ফ্লোটিং মার্কেট, আর আয়ুত্থায়া থেকে ফেরা। খুব সুন্দর কটা দিন কাটলো। সোলো ট্রিপ করেছিলাম, একদমই সোলো ট্রিপ। ব্যাকপ্যাকার আমি বলতে পারি, একদম একটা ছোট্ট 20 লিটারের ব্যাকপ্যাক নিয়ে গেছিলাম, সেটা থেকেই ট্রিপ করেছিলাম। একদম এরকম ট্রিপ আমি ফার্স্ট টাইম করলাম আমার লাইফে। অফিসিয়াল ট্রিপ ডিফারেন্ট ওয়েতে করি, খুব ভালো লাগলো। অনেক রকম লোকের সাথে মিট করেছি যেগুলো আমি এখানে শেয়ার করিনি। ডিফারেন্ট কান্ট্রি থেকে ডিফারেন্ট কাইন্ড অফ পিপল, সেটা আমি এখানে সার্টেনলি সেগুলো আমি পাবলিক স্টেজে দিতে পারি না। একদম দারুণ অভিজ্ঞতা। সোলো ট্রিপের কিছু পজিটিভ সাইড আছে, কিছু নেগেটিভ সাইড আছে। নেগেটিভ সাইডের কথা আমি বলবো না। ইমোশনালি অ্যাট টাইমস ইট ইজ স্ট্রেসফুল।
বাট তারপরে যখন তার পজিটিভ সাইডটা দেখা যায় তখন মনে হয় স্ট্রেসটাকে কভার আপ করা যায়। ইটস অ্যান হ্যাবিট না থাকলে খুব মুশকিল। ফার্স্ট টাইম করলাম, অলমোস্ট ফার্স্ট না সেকেন্ড টাইম রাদার। খুব ভালো লাগলো। আবার যাব, আবার অন্য ট্রিপে যাব। আর এই চ্যানেলটা আমি এখন যদিও চালু করলাম, বাট আমার ভিডিও অনেক আছে এরকম, আমার আগের অনেক ট্রিপের ভিডিও আছে। দেখবো যদি পরে মনে হয় আবার লোড করবো, এখানে তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে খুব ভালো লাগবে। যদি মনে হয় যে ভিডিও দেখতে চাও, দেখবে, তাহলে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান পাবে। আর আমি আবার যখন সামনেই যাচ্ছি কিছু জায়গায়, আমি কোথায় যাচ্ছি কি যাচ্ছি বলবো না, ওয়েদার ইট ইজ আ অফিসিয়াল ট্রিপ, পার্সোনাল ট্রিপ, বাট যেখানেই যাই না কেন, যদি দেখি যে কিছু মেমোরিতে রাখার মতো আছে, সেটাকে আমার লেন্স দিয়ে ধরে রাখবো, আমার লেন্স মেমোরিতে ধরে রাখবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে, আমারও খুব ভালো লাগবে। বাস, লুকিং ফরওয়ার্ড। আর আমি এই ট্রিপের বিশেষ কিছু না দিলেও যদি মনে হয়, তাহলে আমি এই ট্রিপের কীভাবে যাওয়া যায়, কারণ আমার এক্সপার্টাইজ হয়ে গেছে ডিফারেন্ট কান্ট্রিতে, না আমি শেয়ার করতে পারি কী করে গেলে এফিসিয়েন্টলি তোমরা দেখতে পারো, কস্ট এফেক্টিভলি দেখতে পারো, ডিফারেন্ট অপশন ট্রাই করতে পারো, আমি শেয়ার করব। বাস, লুকিং ফরওয়ার্ড। অল দ্য বেস্ট টু ইউ। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি 2026. Thank you. Bye.